ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়াবে, কিন্তু খারাপ সময় নিজের ছায়াটাও সঙ্গ দিবে না। তাই কারো জুতা চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো মেলার যে লাস্টের দিন, তৃতীয় দিনের যে ভিডিওটা আমি করেছিলাম সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ছেলে না মেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু, যে এই যে নাচ করতেছে যে সে ছেলে না মেয়ে। আমি একটু ভিডিওটা টেনে দিয়েছি, যে ভিডিওটা টেনে না দিলে অনেক বড় হয়ে যাচ্ছিল। আর এই যে যে ছেলেটা হেঁটে আসলো আর কি, কফি দেয়, এই মেলা শপে সবসময় থাকে। ওর সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। ও কিন্তু একজন ইউটিউবার। তা ও দেখো হাই দিয়ে গেছে, সেটা তো একটু দেখে নিয়েছো। ও কিন্তু ভালো একটা ছেলে, মানে খুব ভদ্র। তো এই দেখো নাচ করতেছে, আর এই যে বিড়াল নিয়ে বসে আছে। যে স্টল যারা দায়িত্বে আছে স্টলে, তারাই এখানে বসে আছে। আর মেলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আমার কাছে ভালোই লেগেছে মেলাগুলো। সামনে আরও 2টা মেলা রোজার ভিতরে ওর থাকবে, সেটাও অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। কারণ যেহেতু ও অনলাইন বিজনেস করে, সেক্ষেত্রে তো ওর সব সময় মেলা থাকবেই। যেখানে মেলা হবে ওর তো সেখানে ডাক পড়বেই। তো সেই মেলাগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে শেষের দিনে, মেলার একদম লাস্টের দিন, সেদিনকে গেছিলাম। ওই দিনকে কিন্তু আমি একটা চপ তৈরি করে নিয়ে গেছিলাম। চপটা কিন্তু খেয়ে এইখানে যারা ছিল কয়েকজনকে দিয়েছিলাম, আর ওই যে স্টল যারা দায়িত্বে আছে ওনাদেরকেও দিয়েছিলাম। ওনারা খেয়ে অনেক প্রশংসা করেছিল, আর বলেছিল যে আপু তুমি আবারও আমাদের জন্য তৈরি করে নিয়ে আসবে। তা অবশ্যই যদি কখনো আবার যাই, তাহলে তো প্রত্যেকবারই আমি কিন্তু কিছু না কিছু নিয়ে যাই। সবার জন্য না পারলেও আশেপাশে যারা থাকে আমার মেয়ের স্টলের পাশে, তাদেরকে সবার দেওয়ার চেষ্টা করি। আর আমি না বেশি মানুষের খাইয়ে কিন্তু বেশি আনন্দ পাই। আমি নিজে খাওয়ার থেকে আরেকজনকে যদি খাওয়াতে পারি তাহলে আমার কাছে খুব ভালো লাগে। আর এই দেখো স্টলে একজন বিড়াল নিয়ে এসেছে। বিড়ালটা কিন্তু অনেক সুন্দর। এই যে বিড়ালটা তার কিন্তু 9টা বিড়াল আছে। 9টা বিড়াল আমার কাছে তো ভালোই লেগেছে। 3 দিন 3টা বিড়াল নিয়ে এসেছে। তো বিড়ালগুলো কিন্তু অনেক সুন্দর। আমি এই একটা বিড়ালের ছবি নিতে পেরেছিলাম। আর 2টা আমি যেহেতু প্রথম দিন যাইনি, আর দ্বিতীয় দিন কালো একটা এনেছিল। তো ওই দিনকে আমার মোবাইলে কী হয়েছিল জানি না, ভিডিও করতে পারিনি, সে ভিডিওটা নিতে পারিনি। তা দেখো এই কিন্তু মেলা প্রায় শেষ। মানে 10টার ভিতরে কিন্তু এখান থেকে মেলা একদম মানে উঠিয়ে নিতে বলে। আর যেহেতু শেষ দিন, তো এই দিনকে 11টার ভিতরেই কিন্তু গোছগাছ করে নিয়েছিল সবাই। তা আমি সেটাও একটু ভিডিও করে নিয়েছিলাম। সে ভিডিওটা তো তোমরা দেখে নিয়েছো। আর এর ভিতরে আমি প্রতিদিন যেটা বলি তোমাদের কাছে, আমি যেটা চেয়ে নিই সেটা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে। সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো, লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো। আর এই যে এটা কিন্তু মানে 16 তারিখ না 17 তারিখের ভিডিও, এই ফেব্রুয়ারি মাসের। আমার শ্বশুরবাড়ির থেকে যেদিন এসেছি তার পরের দিনকের এই ভিডিওটা।
তা ২ দিনের ভিডিও কিন্তু আমি এখানে অ্যাড করেছি। আর মেলার ভিডিও, ওই ভিডিওটা কিন্তু ৬ তারিখের ভিডিও ছিল। এখানে যে মাছ আরকি এই মানে শোল মাছের বিরিয়ানি রান্না করব, সেটা তোমাদের মাঝে শেয়ার করব রেসিপি হিসাবে। এইভাবে যদি তোমরা রান্না করো হয়তো এইভাবে আমি যত ভিডিও দেখেছি এইভাবে রান্না আমি কারোর করতে দেখিনি। তবে এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি খুব রান্না করে খায় বাগেরহাটের দিকে। আমি কিন্তু এই রান্নাটা আমার শ্বশুরবাড়ির থেকেই শিখেছি। এটা শোল মাছের বিরিয়ানিই বলে। হয়তো অনেকে অনেক নামেই এটা বলে, কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে এই শোল মাছের বিরিয়ানিই বলে। তা যেভাবে আমি রান্না করে আরকি সেভাবে আমি রান্না করতেছি। তো এই যে মাছটা কিন্তু ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর মাঝখানের কাঁটাটাও ছোট করে কেটে নিয়েছি। এটা সুন্দর করে কিন্তু আমি ভেজে উঠিয়ে নিব। আর এই যে নতুন আলু, ছোট, ছোট যে আলু, গোল আলু মানে গোল, গোল টাইপের, সেগুলো আমি একটু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তারপরে দেখো আরেক পাশে ট্যাংরা মাছ আর পার্শে মাছ আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা একটা ঝোল করব। এই ঝোলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে টমেটো বেশি দিয়ে। তো এখানে দেখো আমি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। আর এই যে রেসিপি হিসাবে যেটা দেখাতে চেয়েছি সেটা আমি দেখাচ্ছি। প্রথম কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। একটা তেজপাতা ২ ফাল্লি করে দিয়েছি। একটা এলাচ দিয়ে দিয়েছি আর ২ টুকরো ডালচিনি দিয়ে বেশ একটু মানে ভাজা ঘ্রাণ বেরোলে তারপরে কিন্তু আমি এখানে উম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে, মরিচ গুঁড়া দিয়ে আমি কিন্তু অল্প একটু নারিকেলের দুধ দিয়ে আমি এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এতে অল্প, অল্প করে এই যে নারিকেলের দুধটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। আর যত কষাবো তত কিন্তু নারিকেলের দুধটা সুন্দর করে মানে নারিকেলের যে তেল, ওই তেলটা কিন্তু উঠে যাবে। আর খেতে কিন্তু অনেক মজা হবে। মশলাটা কিন্তু পুড়ে গেলে এর ফ্লেভারটা থাকবে না। আর এর স্বাদটাও কিন্তু থাকবে না। এইজন্য মানে এক ভাব নাড়তে হবে। দেখো মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে তারপরে এই যে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে দিব। এই যে আমি মাছটাও কিন্তু এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। এখানে কিন্তু উম মানে তলায় যদি মশলা লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। এজন্য সবসময় নাড়াচাড়া করতেই হবে। তারপরে যখন দেখবে যে এটা লেগে আসতেছে তারপরে এই যে নারিকেলের দুধ আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ নারিকেলের দুধ দিয়েই কিন্তু রান্নাটা হবে। এই রান্নাটা আপু, ভাইয়া, আন্টিরা তোমরা একবার রান্না করে খেয়ে দেখো। এটা কিন্তু কোনোদিনও ভুলতে পারবে না এই রান্নার স্বাদটা। আমার ছেলে মেয়ে কিন্তু আমার মেয়ে ২ জন কিন্তু অ্যা শোল মাছ খায় না। আমার ভাইয়ের বউ সেও কিন্তু খায় না। আমি এই রান্নাটা করার পরে কিন্তু সবাই চেটেপুটে খেয়েছে। তা আমার হাসব্যান্ড বলতেছিল আমার ভাইয়ের বউর যে, "তুমি বলে খাও না, তা এখন খাচ্ছ কেন?" তা বলতেছে যে, "ভাইয়া খুব মজা লাগতেছে।" তা যাই হোক, যে শোল মাছ খায় না সেও যদি এইভাবে রান্না করে তাহলে সে বুঝতেই পারবে না যে এটা কি মাছ। আমি রান্নার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার রান্নার রেসিপি না, তারপরেও আমি এটা রেসিপি আকারে রেখে দিলাম। আমার স্মৃতি হিসাবে থাকবে। অনেক সময় আমার ছেলে-মেয়ে আমি যদি না থাকি, তখন আমার মেয়েরা দেখে কিন্তু এটা রান্না করতে পারবে। তো দেখো রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর খেতে কি বলবো, আঙ্গুল চেটেপুটে খেয়েছে সবাই। আর আমার বড় মেয়ে তো ভালো কিছু যদি ওর ভালো লাগে, তাহলে তো ওর ৫ মিনিট ১০ মিনিট অন্তর, অন্তর খিদে লাগে। ও কিন্তু এক ভাব এইটা দিয়েই ভাত খেয়েছে। তাই ওরা খেয়েছে বিধায় আমি কিন্তু খেতে চাইনি। আমি অল্পই খেয়েছিলাম। তো আমার ভাইয়ের বউ বলতেছে যে, "আপনি খেয়ে নেন, খাবেন না কেন?" আমি বললাম, "ওরা খাচ্ছে যখন তা ওরা খাক। আমার আর খাওয়ার দরকার নেই।"
তো যাই হোক, এখানে আমার আগের যে ভিডিওতে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে সুন্দর, সুন্দর। তার জন্য আপুদের অনেক, অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। আর কি বলবো, বলার ভাষা নেই। এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর আমি কিন্তু গুটি, গুটি পায়ে ঠিকই কিন্তু আমার গন্তব্যস্থানে পৌঁছাতে চাই। আপু, ভাইয়া, আন্টিরা তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট নিয়েই আমি সামনের দিকে যেতে চাই। আমার ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রান্না দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর আমি এখন বিদায় নিব। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।